কেলাগাং এবং যতনবাড়ি সফর কি উদ্দেশ্যে এবং কি কি সিদ্ধান্ত হয়েছে? দেখুন, সারা রাজ্যব্যাপী আমরা রাজ্য সরকারের তরফ থেকে মানে ডাইরেকশন পাঠানো হয়েছে। যতগুলি ব্লক আছে আমাদের, যে মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, ডিসি অ্যান্ড আদার্স হাই অফিসিয়ালস ওনারা প্রবাস করবেন, যে কোনো গ্রামে যেতে পারেন। আগে জানিয়ে দেওয়া হয়, তো সেই সমস্যাগুলো গ্রামের নিচে কি হচ্ছে, গভর্নমেন্ট অফিসাররা কিভাবে সেগুলো ডেলিভারি করছে, ডেলিভারি সিস্টেম কি সঠিক কিনা, রাস্তাঘাট, জল, সুযোগ সুবিধা, সেগুলো পার্সোনাল বেনিফিশিয়ারি স্কিমস, এগুলো রিভিউ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। এবং আমি আশা করি এই রিভিউ করার পর এটা সিস্টেম আছে, যেমন আমি এখানে চালাগাঙে এসেছি, তো 1 মাস পর আবার সেখানে আসবো, তো যেগুলো বলে গেছি সেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, তো আপনি সেগুলো হয়ে যাবে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী। তো রাজ্য সরকার অনেক স্কিম করে দিয়েছে, অনেক কিছু করেছে, যে জনতার মধ্যে সেটাকে পৌঁছে দেওয়ার প্রচার নেই। এখানে যেমন উজ্জ্বলা যোজনা হোক, প্রধানমন্ত্রী শ্রম মানধন যোজনা হোক, বিভিন্ন স্কিমস যোজনা হোক, ভাতার বিষয়ে হোক, ভাতা কার কেটেছে সেটা আসছে, কিন্তু কারা পাচ্ছে সেটা আসছে না। এখন কেটেছে এমন আছে, যেমন রিম্যারেজ হয়েছে, বিধবা ভাতা নিচ্ছে, তো ওর বিয়ে হয়ে গেছে আরেকজনের কাছে, আবার ও আবার সরকারি চাকরি করে, অত ভাতা নিয়ে যাচ্ছে, তো ইয়ে তো অন্যায়। তো এই ধরনের অনেক স্কিম আমরা এখন নতুন করে তৈরি করবো, ফ্রেশ যারা পাওয়ার যোগ্য ব্যক্তি তাদেরকে দেবো। আর গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, যেগুলোই প্রবলেম আছে, অনেকগুলো টেন্ডার হয়ে গেছে। আর বাকিগুলো আমি আগেই বলেছি, 2022-এর মানে 2022-এর মিডলের আগেই ত্রিপুরা রাজ্যের সমস্ত রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড হোক, আর পিডব্লিউডি রোড হোক, আর ন্যাশনাল হাইওয়ে রোড, আপনারা সবাই অবগত আছেন যে ন্যাশনাল হাইওয়েতে ত্রিপুরাতে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং প্রায় 11,000 কোটি টাকার কাছাকাছি। তো বহুত বড় ইনভেস্টমেন্ট। আর পিডব্লিউডি বড় মাত্রায় ইনভেস্টমেন্ট করছে। ডিডব্লিউএস এর মাধ্যমে জলের ব্যবস্থা হোক, স্কুল, কলেজ, এভরিথিং, সব কিছুই আমরা সেই দিশাতে কাজ করছি। এখন কোভিডের কারণে 6 মাসে একটা শিথিলতা এসছে, তার কারণেও এখন আমাকে যেতে হচ্ছে ব্লকে বা গ্রামে বা পঞ্চায়েতে। এই ত্রিপুরার মানুষ প্রথমবার দেখেছে যে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, ডিজি কোনো ভিলেজ কাউন্সিলে বসে তার চেয়ারম্যানের সঙ্গে কথা বলছে। এটা ত্রিপুরার চিত্র ছিল না। সিএস কখনো বা ডিজি কখনো গ্রাম পঞ্চায়েতে বসে রিভিউ মিটিং করেনি, আর এই ত্রিপুরা হচ্ছে এই প্রথম শুরু হয়েছে, মানে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকার যাওয়া। আর কোভিডের কারণে যে শিথিলতাটা এসেছিল, শিথিলতাটা সেটাকে স্পিড আপ করার জন্য আমরা নিজেরা নিচে যাচ্ছি, যাতে নিচের অফিসারগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আর অ্যাক্টিভ হতেই হবে। 2022-এর মধ্যে কি সমস্ত রাস্তার সমস্যা যেটা বলছিলেন? একদম, তার যোজনা হয়ে গেছে, অনেক জায়গায় টেন্ডার পাঠিয়ে দিয়েছে, অনেক জায়গায় কেন্দ্র সরকার থেকে ফান্ডিং আসবে। এগুলো টেন্ডার প্রসেসে দেরি হয়, আমাদের বৃষ্টির সিজন থাকে লম্বা, কিন্তু হয়ে যাবে, সবগুলো প্ল্যানিং হয়ে গেছে।